নমস্কার। অধ্যাত্ম রামায়ণ শ্রীরামচন্দ্রদেবের রাজ্যাভিষেকের প্রস্তুতি। মহারাজ দশরথ মুনিশ্রেষ্ঠকে বলিলেন, সর্বগুণাধার জ্যেষ্ঠপুত্র কমললোচন শ্রীরামচন্দ্রকে তিনি রাজ্যাভিষিক্ত করিবার ইচ্ছা করিতেছেন, কারণ তিনি তখন বৃদ্ধ হইয়াছেন। এ সময় শত্রুঘ্নকে সঙ্গে লইয়া ভরত স্বীয় মাতুলকে দর্শন করিবার জন্য গিয়াছে। তথাপি শীঘ্র আগামীকালই শ্রীরামচন্দ্রকে রাজ্যাভিষেক করিবার তাহার ইচ্ছা। এ বিষয়ে তাহার সম্মতি প্রার্থনা করিতেছেন। হে মুনিশ্রেষ্ঠ, অভিষেকের সর্বসামগ্রী ব্যবস্থা করিবার জন্য আদেশ করুন। শ্রীরামচন্দ্রের নিকট উপস্থিত হইয়া তাহাকে আপনার যথোচিত সম্মতি জ্ঞাপন করুন। নগরে বিচিত্র নানা বর্ণের পতাকাসমূহ সর্বত্র শোভিত হোক। প্রাতকালে মধ্যদ্বারে স্বর্ণভূষিত 16টি কন্যা দণ্ডায়মান থাকিবে এবং সুবর্ণ রত্নাদিভূষিত ঐরাবত কুলজাত চতুর্দন্ত বিশিষ্ট হস্তি তথায় বিদ্যমান থাকিবে। নানা তীর্থ জলপূর্ণ সহস্র সহস্র সুবর্ণ কলস সংগ্রহ করিতে হইবে। 3টে নূতন ব্যাঘ্র চর্ম আনয়ন করিয়া রাখিতে হইবে। মণিমুক্তা সুশোভিত রত্নদণ্ডযুক্ত একটি শ্বেতছত্র সংগ্রহ করিতে হইবে। অভিষেকের স্থানে বহু দিব্য মালা, দিব্য বস্ত্র, দিব্য আভূষণ সংগ্রহ করিতে হইবে এবং সম্মানিত মুনিগণ হস্তে পবিত্র কুশ ধারণ করিয়া সেই স্থলে উপস্থিত থাকিবেন। বহু নর্তকী, বারাঙ্গনা, গায়ক, বেণুবাদক, নানা বাদ্যযন্ত্র বাদনকুশলী মহারাজ দশরথের প্রাঙ্গণ সঙ্গীত এবং নৃত্য বাদ্যঘোষে মুখরিত করিতে হইবে। অভিষেক প্রাঙ্গণের বাহিরে হস্তি, অশ্ব, রথ, পদাতি সহ চতুরঙ্গিনী সেনা অস্ত্রশস্ত্র সুসজ্জিত হইয়া দণ্ডায়মান থাকিবে। নগরের যাবতীয় দেবমন্দিরে বিবিধ উপহার সামগ্রী সব দেবগণের বিশেষ পূজা হইবে। রাজেন্দ্র বর্ণ শীঘ্রই নানা প্রকার উপহার হস্তে ধারণ করিয়া সেই স্থানে উপস্থিত থাকিবেন। মহারাজ দশরথ আগামীকালই রাজ্য অভিষিক্ত করিবেন। ইহার সূচনা দেবার জন্যই তিনি তাহাকে তাহার নিকট পাঠাইয়াছেন। আজ সীতা সহিত তুমি বিধিপূর্বক উপবাস ও শুদ্ধ পবিত্রভাবে জিতেন্দ্রিয় হইয়া শয্যায় শয়ন করিও। এখন মহারাজের নিকট যাইতেছেন, তুমি আগামীকাল প্রাতকালে সেখানে যাইও। রাজপুরোহিত গুরু বশিষ্ঠজি ইহা বলিয়া শীঘ্রই রথে আরোহণ করিয়া প্রত্যাবর্তন করিলেন। তখন শ্রীরামচন্দ্রজি লক্ষ্মণকে দেখিয়া সহাস্যবদনে বলিলেন, হে সৌমিত্রী, আগামীকাল আমার যৌবরাজ্যে অভিষেক হইবে। আমি নিমিত্ত মাত্র, বস্তুত কর্তা ও ভোক্তা তুমিই হইবে, কারণ তুমি আমার বাহ্য প্রাণ। ইহাতে কোনো বিচারের আবশ্যকতা নাই। অতএব বশিষ্ঠজি যেরূপ বলিয়াছেন শ্রীরামচন্দ্র তদনুরূপই সকল অনুষ্ঠান করিলেন। বশিষ্ঠজিও মহারাজ দশরথের নিকট গমন করিয়া যাহা কিছু কর্তব্য করিয়া আসিয়াছেন তাহা ব্যক্ত করিলেন। মহারাজ দশরথ যখন বশিষ্ঠজিকে শ্রীরামচন্দ্রের অভিষেক বিষয় বলিতেছিলেন, তখন কোনো ব্যক্তি তাহা গোপনে শ্রবণ করিয়া সেই বার্তা নগরে প্রচার করিল এবং রামমাতা কৌশলা ও সুমিত্রাকেও সেই সংবাদের সূচনা দিল। তাহারা উভয়ে এই সংবাদ শ্রবণ করিয়া পরম হর্ষান্বিত চিত্তে তাহাকে একটি অতি উত্তম হার উপহার দিলেন। অতঃপর পুত্রবৎসলা কৌশলা শ্রীরামচন্দ্রের ইষ্টসিদ্ধির নিমিত্ত অত্যন্ত প্রীতির সহিত লক্ষ্মীদেবীর পূজা করিলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন, মহারাজ দশরথ সত্যবাদী এবং আপন প্রতিজ্ঞা অবশ্যই পালন করিয়া থাকেন, এইরূপ প্রসিদ্ধ আছেন। কিন্তু তিনি কামক ও কৈকেয়ীর বশীভূত, তিনি কি প্রতিজ্ঞা পূর্ণ করিতে সমর্থ হইবেন? এইরূপ চিন্তা ব্যাকুল হইয়া মাতা কৌশল্যা দুর্গাদেবীর পূজা করিতে আরম্ভ করিলেন। তখন ত্রিবক্রা কুজ্জা মন্থরা প্রাসাদ শীর্ষে আরোহণ করিয়া দেখিল যে নগর সর্বত্র অপরূপ শোভা সমলঙ্কৃত হইয়াছে। চিত্রবিচিত্র পতাকা শোভিত নানা তোরণ সমূহ নির্মিত হইয়াছে এবং সর্বত্র মহা উৎসবের আয়োজন হইয়াছে।
ইহা দেখিয়াই বিস্মিত চিত্রে সে দাইমাতাকে জিজ্ঞাসা করিল, আজ নগর বিচিত্র সাজে সজ্জিত হইয়াছে কেন? মহারানী কৌশল্যাই বা অতিশয় আনন্দপূর্বক নানা উৎসবের আয়োজন কেন করিয়াছেন? উত্তম ব্রাহ্মণগণকে বিবিধ বৎসাভূষণী বা বিতরণ করিতেছেন কেন? তখন ধাত্রীমাতা তাহাকে বলিলেন, আগামীকাল রামচন্দ্রের রাজ্যাভিষেক হইবে, রাজ্যের উত্তরাধিকারী পদে হইবে, এই সেই জন্যেই অদ্য নগরী সুসজ্জিত হইয়াছে। ইহা শ্রবণ করিয়াই কুজ্জা অতি শীঘ্র কৈকেয়ীর নিকট গমন করিয়া তাহাকে বলিল, বিশালাক্ষী কৈকেয়ী তখন একান্তে পালঙ্ক পরি উপবিষ্ট ছিলেন। মন্থরা বলিলেন, হে অভাগিনী মূর্খা, মহাসংকট উপস্থিত হইয়াছে। তুমি নিজেকে পরম সুন্দরী মনে করো, এই গর্ববশত হে মত্তগামিনী তুমি অন্য কোনো বিষয় সংবাদই রাখো না। দেখো, মহারাজের কৃপায় আগামীকাল রামের রাজ্যাভিষেক হইবে। ইহা শ্রবণ করিবা মাত্র প্রিয় বাদিনী কৈকেয়ী উঠিয়া দাঁড়াইলেন এবং তাহাকে দিব্যরত্ন জড়িত সুবর্ণ নূপুর প্রদান করিয়া বলিলেন, ইহা তো অতীব আনন্দের সংবাদ। ইহাতে পরম সংকট উপস্থিত হইয়াছে কেন? এরূপ কেন বলিতেছ? রাম তো ভরতের অপেক্ষাও আমার অধিক হিতকারী ও মধুরভাষী। সে কৌশল্যা ও আমাকে সমানভাবে দর্শন করিয়া থাকে এবং সর্বদা আমার সেবাপরায়ণ। রে মূর্খা, রামকে ভয়ের কারণ কেন মনে করিতেছ, তাহা আমাকে বলো। ইহা শুনিয়া বিনা কারণে শত্রুতাকারিণী কুজ্জা মন্থরা অত্যন্ত বিষণ্ণ চিত্তে বলিলেন, দেবী, আমার কথা ভালো করে শোনো। বাস্তবিকই তোমার অতিশয় সংকট উপস্থিত হইয়াছে। মহারাজ তোমার মনোরঞ্জন করিবার জন্য সর্বদা শ্রুতি মধুর বাক্য বলিয়া থাকেন, কিন্তু অতিশয় কামক ও মিথ্যাবাদী তোমাকে কেবল বাক্য দ্বারা সন্তুষ্ট করিয়া থাকেন। রামের মাতার ইচ্ছানুযায়ী সর্বকর্ম সুসম্পন্ন করিয়া থাকেন। দেখো, এইরূপ ইচ্ছা করিয়াই তিনি কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্নর সহিত তোমার পুত্র ভরতকে মাতুলালয়ে প্রেরণ করিয়াছেন। তুমি ভরতের রাজ্যাভিষেকের ও রামের 14 বর্ষ বনবাসের জন্য শীঘ্র প্রযত্ন হও। হে রানী, এইরূপ হইলে তোমার ভরত নিষ্কণ্ঠ যৌবরাজ্যে অভিষিক্ত হইবে। এই জন্য আমি পূর্ব হইতে বিচার করিয়া তোমার সুনিশ্চিত উপায় নির্ধারণ করিয়া রাখিয়াছি, তাহা তোমাকে বলিতেছি। ধনুর্ধর মহারাজ দশরথ রাক্ষসসহগণ যুদ্ধে মত্ত ছিলেন। তখন সহসা তাহার অজ্ঞাতসারে রথের একটি কিলক ভগ্ন হইয়া ভূপতিত হইলে তুমি অতীব ধৈর্যের সহিত আপন হস্ত দ্বারা সেই কিলক ছিদ্র রক্ষা করিয়াছিলে। হে কৃষ্ণাঙ্ক্ষী, পতির প্রাণ রক্ষা করিবার জন্য তুমি দীর্ঘকাল ঐরূপ স্থিতি সহন করিয়াছিলে। তদন্তর সমস্ত দৈত্যবল সংহার করিয়া শত্রু দমন মহারাজ দশরথ তোমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়াছিলেন এবং তোমার ঐরূপ স্থিতি দেখিয়া বিস্মিত হইয়া অতি প্রসন্নতাপূর্বক তোমাকে আলিঙ্গন করিয়া বলিয়াছিলেন, আমি তোমাকে বর দিতে ইচ্ছা করি, তুমি ইচ্ছানুসারে বর প্রার্থনা করো। সেই সময় তুমি 2টি বর প্রার্থনা করিতে পারিয়াছিলে। মহারাজ দশরথ স্বয়ং এইরূপ বলিবার পর তুমি প্রত্যুত্তর করিয়াছিলে, হে রাজন, যদি আপনার প্রসন্ন হইয়া আমাকে 2টি বর দিতে ইচ্ছুক হন, তবে হে অনঘ, এই বরদ্বয় দীর্ঘকাল আপনার নিকটই গচ্ছিত থাকুক। যখন প্রয়োজন হইবে সেই অবসরে এই 2টি বর প্রদান করিবেন। তখন মহারাজ উহাতে সম্মত হইয়া তোমাকে বলিয়াছিলেন, তাহাই হইবে। হে সুব্রতে, এখন ঘরে চলো। হে মহারানী, এই সম্পূর্ণ বৃত্তান্ত তোমার নিকট হইতেই আমি শুনিয়াছিলাম, উহাই এখন আমার স্মরণ হইয়াছে। অতএব হে ভামিনী, তুমি রোষান্বিত হইয়া শীঘ্রই গোপভবনে প্রবেশ করো এবং শরীরের সর্বাভরণ সমূহ সর্বত্র বিকীর্ণ করিয়া যে পর্যন্ত মহারাজ দশরথ তোমার বাঞ্ছিত কার্য করিবার জন্য সত্য প্রতিজ্ঞাবদ্ধ না হন, সে পর্যন্ত ভূমিপর নিঃশব্দে শয়ন করিয়া থাকো। ত্রিবক্রা মন্থরার কথা শুনিয়া দুষ্ট সঙ্গবশত বুদ্ধিভ্রষ্টা দুষ্টা কৈকেয়ী তাহার কথা যথার্থ বোধ করিয়া বলিলেন, তোর এত বুদ্ধি কোথা হইতে আসিল? ওহে বক্র সুন্দরী,
তোর এত বুদ্ধি তাহা আমি তো জানিতাম না। আমার প্রিয় পুত্র ভরত যদি রাজা হয়, তাহা হইলে তোকে আমি 100 গ্রাম পুরস্কার দিব। তুই আমার প্রাণের ন্যায় প্রিয়। এইরূপ বলিয়া কৈকেয়ী অত্যন্ত ক্রোধের সহিত গোপভবনে প্রবেশ করিলেন এবং গ্রাত্যস্থ সর্বাভরণ সমূহ ইতস্তত নিক্ষুব্ধ করত মলিন বস্ত্র পরিধান করিয়া অত্যন্ত মলিন দশায় ভূমিপর শয়ন করিয়া বলিলেন, কুজ্জা শোন, যে পর্যন্ত রাম বনগমন না করিবে সে পর্যন্ত প্রাণত্যাগ হইলেও আমি এইরূপ করিয়া পড়িয়া থাকিব। তখন কুজ্জা বলিলেন, হে কল্যাণী, তুমি নিঃসন্দেহে এইরূপই করিও, ইহাতে তোমার কল্যাণ হইবে। এইরূপ বলিয়া সে আপন নিবাস স্থানে প্রস্থান করিল এবং কৈকেয়ী কুজ্জার কথানুসারে তদ্রূপই করিলেন। ইহা অতি সত্য যে অত্যন্ত ধৈর্যবান, দয়ালু, সদ্গুণী, সদাচারী, নীতিজ্ঞ, কর্তব্যপরায়ণ, গুরুভক্ত এবং বিদ্যার বিনয় সম্পন্ন হইলেও যদি কোনো ব্যক্তি নিরন্তর অত্যন্ত পাপ বুদ্ধি দুষ্ট ব্যক্তির সঙ্গ করে, তাহা হইলে তাহার বুদ্ধিও সেই দুষ্ট ব্যক্তির বুদ্ধি দ্বারা প্রভাবিত হইয়া তদ্রূপ হইয়া যায়। নমস্কার।